তারপর আমরা কিছুক্ষণ সমুদ্রের পাড়ে সময় কাটালাম, কিছু ছবি তুললাম, একটু ঘোরাঘুরি করলাম। আর যেহেতু আমরা সারা রাত জার্নি করে এসেছি, এখনো সকালে নাস্তা হয়নি, তো আমরা এখন চলে যাব সকালে নাস্তা করতে। তো গাইজ, লাইফে ফার্স্ট টাইম চোখের সামনে সমুদ্রের সৈকত দেখছি, পানির বিকট আওয়াজ এবং ঠান্ডা বাতাস একটা অন্যরকম অনুভূতি দিচ্ছে। আর আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো অনেকদিন ধরে ভাবছিলাম ভাইরা মিলে সবাই একসাথে ঘুরতে যাব কোথাও, তো সময়ের কারণে আর হচ্ছিল না। তো আজকে সবাই মিলে সময় বের করে চলে এলাম কুয়াকাটা ঘুরতে। সকাল 6টার দিকে আমাদেরকে কুয়াকাটা জিরো পয়েন্টের একটু সামনে নামিয়ে দেওয়া হয় বাস থেকে। আর এখান থেকে আমাদের হোটেলে যেতে 5 মিনিট সময় লাগে। তো আমরা হাঁটতে হাঁটতে হোটেলের সামনে চলে এলাম। আর যেহেতু আমাদের অগ্রিম হোটেল বুকিং দেওয়া ছিল, সেহেতু আর হোটেল খোঁজার কোনো ঝামেলা নেই। তো আমরা হোটেলে চলে এলাম, আর হোটেলটা মোটামুটি অনেক সুন্দর। তো আমরা হোটেলে এখানে এসে ম্যানেজার আমাদেরকে হোটেলের সকল নিয়মকানুন বুঝিয়ে দিল এবং হোটেলের চাবি নিয়ে আমরা চলে এলাম আমাদের রুমে। আর রুমটা ছিল মোটামুটি খুবই সুন্দর। আর যেহেতু আমরা 6 জন, এজন্য আমরা নিয়েছিলাম ডবল বেডের একটি রুম, যেন আমরা সবাই একসাথে এক রুমে থাকতে পারি। তো আমরা সবাই ফ্রেশ হয়ে নিচ্ছি, কারণ আমরা এখনই যাব সমুদ্রের পাড়ে। তো গাইজ, আমরা চলে আসলাম সমুদ্রের পাশে। আর এখান থেকে সমুদ্রের পানির শব্দ শোনা যাচ্ছে, একটা অন্যরকম অনুভূতি। ঠান্ডা বাতাস আর সকালের সুন্দর পরিবেশ একটা অন্যরকম ফিল দিচ্ছে, সকল ক্লান্তি দূর হয়ে গেল। তারপর আমরা কিছুক্ষণ সমুদ্রের পাড়ে সময় কাটালাম, কিছু ছবি তুললাম, একটু ঘোরাঘুরি করলাম। আর যেহেতু আমরা সারা রাত জার্নি করে এসেছি, এখনো সকালে নাস্তা হয়নি, তো আমরা এখন চলে যাব সকালে নাস্তা করতে। তো গাইজ, লাইফে ফার্স্ট টাইম চোখের সামনে সমুদ্রের সৈকত দেখছি, পানির বিকট আওয়াজ এবং ঠান্ডা বাতাস একটা অন্যরকম অনুভূতি দিচ্ছে। আর চারিদিকের পরিবেশটা এত শান্ত, এত সুন্দর, দেখলে মনোমুগ্ধ হয়ে যাবেন। তারপর আমরা এখানকার একটি হোটেলে চলে এলাম নাস্তা করতে। তো আমরা নাস্তায় চুজ করলাম খিচুড়ি, ডিম ভাজি আর কয়েক রকমের ভর্তা, কারণ খিচুড়িটা ছিল আমাদের একটু ফেভারিট। তো এখানকার রান্নাটা খুবই সুন্দর আর পরিবেশটাও খুবই সুন্দর। আর যেহেতু সমুদ্রের পাড়ে ফোন নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই, এজন্য আমরা সমুদ্রের পাড়ে গোসল করার ভিডিওটা দিতে পারিনি। তারপর আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষে বেরিয়ে পড়লাম সূর্য ডোবা দেখতে, যেখানে গিয়ে দাঁড়ালে সূর্য ডোবা খুবই ক্লিয়ার এবং স্পষ্ট দেখা যায়, যেটা দেখতে অনেক সুন্দর লাগে। তো আমরা একটা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম সূর্য ডোবা দেখতে। তো আমরা যখন সমুদ্রের পাড়ি দিয়ে বাইকে করে যাচ্ছিলাম, পরিবেশটা এত সুন্দর লাগছিল দেখতে, যেটা আপনারা সামনাসামনি না দেখলে বিশ্বাস করবেন না, এত সুন্দর দেখতে। তো এই বিশাল সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে করতে গান শুনতে শুনতে আমরা চলে আসলাম সেই সমুদ্রের পাড়ে, যেখানে দাঁড়ালে সূর্য ডোবা একদম ক্লিয়ার স্পষ্ট দেখা যায়। তো গাইজ, আমরা এই সূর্য ডোবার এখানে এসে দেখি আমাদের কপালই খারাপ, কারণ আকাশে এত পরিমাণে মেঘ করেছে যে সূর্যটা দেখাই যাচ্ছে না আজকে। তো যেহেতু আমরা সূর্য ডোবা দেখতে পারলাম না, সেহেতু আমরা এখানে কিছুক্ষণ সময় কাটালাম, সমুদ্রের এই শান্ত পরিবেশের সাথে কিছুক্ষণ ভিডিও করলাম, ছবি তুললাম। তো গাইজ, আমরা সেই সমুদ্রের শান্ত পরিবেশের সাথে সময় কাটিয়ে আমরা চলে গেলাম সেই সামুদ্রিক মাছের বাজারে, যেখানে সমুদ্রের সকল ধরনের টাটকা মাছ পাওয়া যায়। তো আমরা আমাদের জন্য বেছে নিলাম একটি সামুদ্রিক মিডিয়াম সাইজের টুনা মাছ এবং কিছু নিয়েছিলাম কাঁকড়া, যেটা আমরা বারবিকিউ করব তাই। তারপর আমরা আমাদের সেই টুনা মাছ এবং কাঁকড়াগুলো তাদের কাছে দিয়ে দিলাম বারবিকিউ করার জন্য। তারা দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্নভাবে সেই মাছগুলো কেটে পরিষ্কার করে নিচ্ছে এবং খুবই সুন্দরভাবে বারবিকিউ করছে। আর বারবিকিউর কালারটা এত সুন্দর এসেছে, যেন দেখেই মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হবে। তো গাইজ, তারা মাছ এবং কাঁকড়া বারবিকিউ করছে, আর আমরা কয়েকজন মিলে খুবই অপেক্ষায় রয়েছি সেই মাছ এবং কাঁকড়া ট্রাই করার জন্য, যে খেতে সে কেমন হয়। তো ইতিমধ্যে সেই মাছ এবং কাঁকড়া বারবিকিউ করা শেষ। তো তারা খুবই সুন্দরভাবে আমাদের জন্য প্লেটে সাজিয়ে দিচ্ছে। তো লাইফে ফার্স্ট টাইম আমরা কাঁকড়া এবং এই টুনা মাছ ট্রাই করলাম, সমুদ্রের টাটকা মাছ। তো খেতে খুবই সুস্বাদু এবং খুবই সুন্দর লাগছে খেতে। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম শুটকি মাছের বাজারে। আর যেহেতু কুয়াকাটা এসেছি ঘুরতে, শুটকি মাছ যদি না নেই তাহলে কি হয়। তো শুটকি মাছের দোকানে এসে তো আমরা তো অবাক, যে কোন মাছ থেকে কোন মাছটা দেবো। সব কিছু মাছই তো একরকম দেখতে, একই রকম সুন্দর, তো কোনটা থেকে কোনটা নেবো সেটাই চিন্তায় পড়ে গিয়েছি। তো যাই হোক, সবাই সবার পছন্দে আমরা শুটকি মাছ কিনে নিলাম। শুটকি মাছ কিনে আমরা চলে গেলাম আমাদের রুমের দিকে। তো গাইজ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।